নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস, আজকের কিন্তু একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদের। আজকের কিন্তু রান্নার মেনুটা হবে, মানে দেখতেই তো পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে ইন্ট্রোটা করেছি, দেখতে পাচ্ছেন, মানে ছোট্ট আমার রান্নাঘরের ভিতরে। এই সাইডে কিন্তু আমি এই গোবর লাঠিগুলো তুলে রেখে দিয়েছি, যেহেতু আকাশের বৃষ্টি হচ্ছিল বলে কদিন মানে মেঘলা মেঘলা করেছে, তো ওই জন্য আমি কিন্তু গোবর লাঠিগুলো তুলে রেখে দিয়েছি। তা দেখুন গাইস, এই রান্নাঘর কিন্তু আমার লক্ষ্মী রান্নাঘর। তা দেখুন, অলরেডি কিন্তু আমি গরুর খুদ দুটো বসিয়ে দিয়েছি। আজকের কিন্তু আমি পাতা নাতা দিয়ে কিন্তু জাল দেবো না, আমি এই গোবর লাঠি দিয়েই কিন্তু জাল দেবো। এই মশাল দিয়ে কিন্তু ভাতটা রান্না করবো গাইস। তা দেখুন যে মানে আজকের আমি অলরেডি কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। আর এটা কিন্তু গাইস, এটা সত্যি আজকের কিন্তু স্পেশাল রান্না এটা হবে। মানে যেহেতু এটা থানকুড়ির পাতা বলে, মানে এটা কিনলে পাওয়া যায়, মানে বাজারে। আর দেখা যাচ্ছে আমাদের দিকে গ্রামাঞ্চল, তো আমাদের দিকে কিনতে হয় না। আমাদের দিকে আমি যে সর্ষে বাগান করেছি না, আপনাদের সঙ্গে কিন্তু আগের দিন আমি শেয়ার করেছি, বলেছি কিন্তু যে সর্ষে খেতেই কিন্তু বাগানেই কিন্তু এই থানকুড়ি পাতাগুলো হয়েছে। ওই জন্যই এটা কিন্তু আমি অল্প মাত্রায় সর্ষে দিয়ে কিন্তু এই শিলনোড়াটা পেতে নিয়েছি, এতে কিন্তু আমি বেটে নিয়েছি অল্প মাত্রায় সর্ষে দিয়ে। এতে কিন্তু এইবার কাঁচা সরষার তেল দেবো, দিয়ে কিন্তু এটা মিক্সড করে আমি ভাত যখনই রান্না হয়ে যাবে, ভাতটা ফ্যান ঝাড়ার পরে কিন্তু ভাতের ভিতরে কিন্তু আমি ভাবে বসিয়ে দেবো সরা চাপা দিয়ে দেবো, দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা আমি নামিয়ে নেব। নামানোর পরে এইবার পাতে নিয়ে অল্প মাত্রায় লবণ দিয়ে খেতে হয় ভাতের সঙ্গে, ভালো লাগে। তা গাইস, এইটা আমি করবো। আর আজকের একদম শর্টকাটে রান্না হবে, কেননা যেহেতু আপনাদের সঙ্গে তো আমি আগে শেয়ার করেছি, বলেছি যে মানে সর্ষেগুলো তোলার জন্য গাইস কি বলবো আপনাদের সঙ্গে, মানে ভীষণ একটা কষ্ট হয়ে গিয়েছে। ওই জন্যে কিন্তু রান্নার মেনুটা মানে খুব একটা ভালো নয়। এমনি দেখা যাচ্ছে খাবার বলছে যে তাই তো কী খাওয়া হবে আজকে, যেহেতু আমার খোকার বাবা একটু শরীরটা অসুস্থ আছে, ওই জন্য কিন্তু আজকের পুকুরের মাছটা আমি ধরতে পারি না। ওই জন্যই গাইস খোকার বাবা বলছে যে তাহলে ঠিক আছে, মাছ যখন ধরা হলো না, তাহলে দেখা যাচ্ছে মানে মাংস নিয়ে আসি, মুরগি নিয়ে আসি। এবার গিয়েছে বাজারে, গিয়ে একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছে। দেখুন আমি কিন্তু এটা আবার কি করেছি, এটা আবার ধুয়ে কিন্তু আমি একদম মানে ঝুড়ির ভিতরে করে ধুয়েছি, মানে যেহেতু কেটে নিয়ে এসেছে নোংরা জলে, ওই জন্য কিন্তু নোংরা জলে ভালো লাগে না গাইজ। ওই জন্য বাড়ি এসে কিন্তু এই চুবড়িটায় করে কেটে কুটে নিয়েছি। আর এই 2-3 পিস মতো ডিম হয়েছে, এগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে। এবার এই দেখা যাচ্ছে আলু এই পিস আলু দিয়েছি, মানে 2 পিস মতো আলু দিয়েছি। আর এই আলু এই 3 পিস পেঁয়াজ দিয়েছি, কেননা যেহেতু অল্প মাত্রায় মাংস তো মানে মেলা দেয়নি। বড় পেঁয়াজগুলো কিন্তু হেভি বড় পেঁয়াজ, ওই জন্য দেখা যাচ্ছে মেলা যদি পেঁয়াজ দেই তাহলে কিন্তু একটু দেখা যাচ্ছে মানে জল সমত হয়ে যাবে মাংসটা। ওই জন্য গাইস, আর এই কাঁচা লঙ্কা অল্প মাত্রায় দেবো। কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছি, এখনও কাটিনি। কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে অল্প মাত্রায় কাঁচা লঙ্কা দেবো, আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা আছে। আর এই রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, অনেক খোকার বাবা ছাড়াচ্ছে, মানে এই রসুনগুলো এবার বেটে নেব, আদাটা বেটে নেব। অলরেডি কিন্তু আমি শিলনোড়াটা পেতেই রেখে দিয়েছি এখানে। এই শিলনোড়ায় কিন্তু বেটে এই রসুনটা বাটবো আর আদাটা বাটবো, বেটে কিন্তু আর সব কিন্তু আমার গুঁড়ো মশলা রেডি করা গাইস। ওই জন্য বলছি যে মানে কি বলবো গাইস, আজকের মানে খুবই অসুস্থর মধ্যে, আমার খোকার বাবাও তো অসুস্থ আছে, আর আমারও যেন খুব একটা ভালো লাগছে না। মানে কাজের মাধ্যমে ছিলাম তো, সর্ষে কাটার মাধ্যমে, ওই জন্য কিন্তু ভালো লাগছিল না বলি, ওই জন্যই আজকের কিন্তু একদম শর্টকাটেই রান্না। এই শুধু আপনাদের তো বললাম, এই শুধু এই বাটনাটা হবে, আর দেখা যাচ্ছে এই মাংসটাই রান্না হবে আজকের মানে দেখা যাচ্ছে গাজর আছে, অনেক কিছু মানে সবজি আছে। তা সেগুলো সবজি কিন্তু আজকের আর মানে মেনুতে আনবো না, রান্নাটা করবো না আজকে শুধু মানে শর্টকাটেই রান্না ছেড়ে দেবো। ওই জন্য কিন্তু আমি কিন্তু বলেছি আজকের কিন্তু পাতা নাতায় জাল দেবো না, আজকের অলরেডি কিন্তু আমি মানে কাঠেই জাল দেবো। এই কাঠগুলো সব নিয়ে এসেছে খোকার বাবা, গুছিয়েছে খোকার বাবা, এই মানে এইগুলো সব নিয়ে এসেছে, পাতা টাতাগুলো নিয়ে এসেছে, বলছে যে আজকে তুমি কাঠে রান্না করো। গাইস, আপনাদের সঙ্গে যে মানে পার ডে যে মানে শেয়ার করতে পারছি, বলতে পারছি, আপনারা সত্যি কি বলবো, আপনারা আমার একদম পুরোই দেবতা। আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে শেয়ার না বললে কিন্তু আমার ভালো লাগে না, সেদিনটাই আমার একদম খারাপ যায়। তা গাইস, আপনাদের সঙ্গে বলবো কি, আপনাদের তো সব দেখালাম, পরবর্তী ভিডিওয় দেখা হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওয় দেখা হবে।